নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগস্টার অঙ্কিতা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, বিকেল এখন 5টা। এখন আমরা বেরিয়েছি, একটু পার্কে যাব তাই। আসলে অনেক দিন কোথাও বেরোনো হয়নি, মানে পার্কে বাচ্চাদের অনেক দিন নিয়ে যাওয়া হয়নি, তাই ভাবলাম একটু ঘুরে আসি। কিন্তু এসেই আমাদের কপাল এতটাই খারাপ ছিল যে আমাদেরকে ডিয়ার পার্ক থেকে চলে আসতে হয়েছে। আসলে আমি জানতাম না যে ডিয়ার পার্ক বিকেল 5টার সময় বন্ধ হয়ে যায়, হয়তো ছোট দিনের বেলা তো সেই কারণে। যাই হোক, আর ডিয়ার পার্কে আসার একটাই কারণ, এখানে বাচ্চারা অনেক পশু, অনেক ধরনের পশু দেখতে পায়, ওরা ভীষণ খুশি হয়। যেমন বাঘ, ভাল্লুক, হরিণ, বানর, শিয়াল, এরকম অনেক কিছু আছে। তো ওখানে ওরা দেখলে ভীষণ খুশি হয়, বাট আমাদের কপালটাই খারাপ। যাই হোক, আবার নেক্সট দিন আমরা যাব, তো তোমাদের সাথে আবার শেয়ার করব। তো পাশে যেহেতু তারামণ্ডল ছিল, সেখানে আগে কিন্তু পার্ক ছিল না, তবে এখন বাচ্চাদের খেলাধুলার অনেক ব্যবস্থা করেছে এখানে। আর এখানে কোনো রকম টিকিট লাগেনি, তোমরা আসতে পারো। আর পাশে কিন্তু শো চলে, মানে তারামণ্ডলে 3D শো হয়। সো 3D শো মনে হয় বন্ধ ছিল সেই দিন, কোনো রকম চালু ছিল না মনে হয়, কারণ টিকিট কাউন্টার বন্ধ ছিল। যাই হোক, পার্কটা খোলা ছিল। বাচ্চারা পার্কে এসে কিন্তু ভীষণ খুশি, ওরা কিন্তু এরকম খেলাধুলা পেলে আর কিচ্ছু চায় না। আসলে এখন এমন হয়েছে যে মোবাইলের যুগ, যে কারণে বাচ্চারা সেই শৈশবকালটা কাটাতে পারে না। তো দেখো, এদিকে আমার বাচ্চা কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখতে দেখতে। এদিকে ওকে আমি খোলা মাঠের মধ্যে ছেড়ে দিয়েছি। আসলে ও বাড়িতে তো এরকম খোলা মাঠ, ফাঁকা এরকম ঘাসের মধ্যে হেঁটে বেড়াতে পারে না, তাই আমি ভাবলাম ওকে ছেড়ে দিও, একটু খেলুক। হাই করে দাও, হাই বলো, হাই। কিছুক্ষণ খেলাধুলা করার পর আমার মাম্মাম কিন্তু ওর মামির কোলে চলে যায়। তো দেখো, এখানে কিন্তু গাছ ভর্তি ফল। এটা কি ফল আমি ঠিকঠাক জানি না, তোমরা জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, তোমাদের একবার পুরোটা আমি ঘুরে দেখাবো। তার আগে দেখো, এখানে যে ফুলের গাছটা দেখতে পাচ্ছ, সেটা আমি ছোটোবেলায় যখন আমাদের পাশের বাড়ি ছিল, সেখান থেকে আমি খুব তুলে তুলে নিয়ে এসেছি। আর এই গাছগুলো আমি ঠিক প্রায় পার্কের মধ্যেই দেখতে পাই, এখন আর আমি কোথাও সেরকমভাবে দেখতে পাই না। তো দেখে আমার ভীষণ ভালো লাগলো, তাই আমি ফুলটাকে তুলে নিয়ে কানে লাগিয়ে নিয়েছিলাম। আর আমার মেয়ে কিন্তু হাসছিল, ও আমার হাত থেকে কেড়ে নিল। ও কিন্তু আমার মতনই করতে যাচ্ছে মাঝে মধ্যে, তো আমি ওকে ফলো রাখছিলাম। ওর না সব কিছু মুখে দেওয়া অভ্যেস, তো সেই কারণে একটু ফলো রাখতে হচ্ছিল মাঝে মধ্যে আর কি। তো যাই হোক, এই দেখো, দেখতে পাচ্ছ তো, ঠিক আমার মতনই ও নিতে আছে, কিন্তু ও কানের মধ্যে দিতে পারছে না, ও কিন্তু মাথার মধ্যে নিয়েছিল। চারি সাইডটা অনেকটা ঘোরাঘুরি হয়ে গেছে। তো চলো, তোমাদের একবার আমি দেখিয়ে দিই। আর এই দিকটা দেখো, বাচ্চারা দোল খাচ্ছে এখন, আর এদিকে স্লাইডে সব বাচ্চারা বসে রয়েছে। আর এইদিকে কিন্তু পুরোটাই জমজমাট, ওই দিকটায় সবাই খেলতে ব্যস্ত। এদিকে আমরা বসেছিলাম, কিন্তু আমার মেয়েটা একদম বসতে দিচ্ছে না। দেখো, আমি উঠে চলে এসেছি, আর ও না স্লাইডের দিকে এগিয়ে যাচ্ছিল, তাই ভাবলাম ওকে একটুখানি স্লাইডের মধ্যে চাপাই। ও কিন্তু ভীষণ খুশি ছিল, ওর একটুও ভয় ছিল না। আমি হয়তো ভাবলাম যে একটু হয়তো কান্নাকাটি করবে, বাট ও কোনো রকম কাঁদেনি। ও দেখো ভীষণ মানে আনন্দ পাচ্ছিল, বাট আমি ওকে নিয়ে এসেছি ওকে ভোলানোর জন্য। আর এই গাছটার নাম কি তোমরা জেনে থাকলে অবশ্যই জানিও। আর এই গাছটার নাম আমি জানি না, বাট দেখেছি গাছটা। তো দেখো, এটা দেখে কিন্তু ভীষণ খুশি। আর এদিকে দেখো, আমি আবার ওই গাছটা দেখতে পেয়েছি যেটা তোমাদের বলেছিলাম প্রথমে, যে এই ফলটা কি ফল। তো যাই হোক, এখানে সুনিতা ছিল, আমি সুনিতাকে জিজ্ঞাসা করছিলাম, সুনিতা এটা কি ফল রে? সুনিতা তখন বললো যে এটা সবেদা। তো আমি ওকে বললাম এটা কি খাওয়া হয়? বললো যে হ্যাঁ, খাওয়া হয়। তো ওকে বললাম যে তাহলে একটুখানি জুম করে দেখা। তো তোমরা দেখো, এখানে মানে ফলগুলো কি বড় হয় নাকি এরকমই থাকে সেটাও জানিও। তো দেখো, আমার মেয়ে কিন্তু ওই দিকে হাত বাড়াচ্ছে, মানে ও একটা জায়গায় ও দাঁড়িয়ে থাকবে না, ও আমাকে বারবার ঠেলছে। ওখানে দোলনা দেখেছে, মানে যে ঘোড়া যেগুলো। তো দেখো, এখানে আসার জন্য তখন থেকে ছটপট করছিল। এইদিকে যে মানে ওদের যে গার্ডম্যান থাকে, তো দেখতে পাচ্ছ ওখানে ও সবাইকে বলছিল যে এবার চলে যাও, টাইম হয়ে গেছে। আর 5:30 বাজে তখন মনে হয়। তো এইদিকে দেখো, আমি ভাবলাম যে না, সবাই যখন এখন আছে, একটুখানি ওদের আশাটা পূরণ করি। আর অন্যের সাথে না একটু রাগ হয়েছিল, ওকে এখানে চাপায়নি তাই। কারণ হচ্ছে অনেক বাচ্চারা ছিল, যা ওরা সব এর মধ্যে, মানে এটা একদম সিট পুরো ফুল ছিল, যে কারণে আমি ওকে তখন চাপাতে পারিনি, তাই ওর একটু রাগ হয়েছিল।
তো যাই হোক ফাঁকা হয়ে যাওয়ার পর আমি ওকে বললাম ঠিক আছে তুই বস। তো দেখো ও এখানে বসে আছে। আর পুচকিটাকে না ধুলে নয়, পুচকিটা একদম ছোট, পড়ে যাবে। তো সেই কারণে আমি জোরও দোলাতে পারছিলাম না। অন্যেস আমাকে বলছে ঘোরাও মা, জোরে জোরে ঘোরাও। ও বললাম না, পুচকি পড়ে যাবে। তো দেখো আমার পুচকি যেহেতু প্রথম মানে ফার্স্ট টাইম, তো কিন্তু ভীষণ খুশিতে ছিল। তো চলো অনেকক্ষণ হয়ে গেছে, এরপর আমরা বেরিয়ে যাব। তো এদিকে অন্বেষা বলে মা স্লাইডে চাপবো। তো ওকে স্লাইডে বললাম ঠিক আছে তুই চাপ, আমি এখানে দাঁড়িয়ে আছি। তো দেখো মেয়েটা আমার স্লাইডে চেপেছিল, কিন্তু মেয়েটা আমার স্লাইডে চেপেছে আর এখানে অনেক দিন পর এসেছে। তো দেখো এখানে ধুলো ময়লা ওর মানে লেগে গেছে। আর ওইদিকে ওর মামি ঝেড়ে দিচ্ছে। ওর মামি এবার ওকে জিজ্ঞাসা করছে লাগেনি তো? বলছে না লাগেনি। তো দেখো এরপর আমরা বেরিয়ে যাচ্ছি ও ধুলো ঝাড়তে ঝাড়তে। আর চারি সাইডটা দেখছি, এদিকে পেছন দিকে দেখায় তোমাদের, এখানে ফাঁকা হয়ে গেছে, সবাই বেরিয়ে গেছে। তো চলো এরপর আমরা বেরিয়ে একটু ফুচকা খেয়ে বাড়ি চলে যাবো। তো দেখো এদিকে সবাই বেরিয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।